সন্তানের 15টি অধিকার নিয়ে আলোচনা করব। এর মধ্যে 2টি অধিকার এমন আছে এখনো সন্তান পৃথিবীতে আসেই নাই, কিন্তু বাবার কাছে এই অধিকারটা রাখে। আপনি বলবেন এটা আবার কেমনে সম্ভব? সন্তান পৃথিবীতে আসেই নাই, এর আগেই 2টা অধিকার রাখে। হ্যাঁ, 2টা অধিকার রাখে। সন্তানের অধিকার বলবো 15টা। আওয়াজ করে বলেন কয়টা? 15টা। জন্মের আগেই 2টা, জন্মের পরে 13টা। জন্মের আগের একটা অধিকার হচ্ছে, আপনি যে সন্তান জন্ম দিবেন, সন্তান আপনার কাছে অধিকার রাখে সন্তানের জন্য একটা ভালো মা, সৎ মা, পর্দাশালীন মা, একজন নেককার মা তার জন্য আনা। সন্তান আপনার কাছে এই অধিকার রাখে, বাবা তুমি যে আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখাইবা, তোমার কাছে আমি এই অধিকার রাখি, যার পেটে তুমি আমাকে রাখবা ওই পেটটা যেন পুত পবিত্র হয়, এই পেটের মধ্যে যেন অবৈধ সম্পর্কের মধ্যে আরেকজনের বীর্য প্রবেশ না করে থাকে। এমন একজন মা আমার চাই, যে মা হবে পর্দাশীলা নারী। এমন একজন মা আমি চাই, যেই মা হবে খাদিজাতুল কুবরার মতো। এমন একজন মা আমি চাই, যেই মায়ের পেটটা মানুষে দেখবে না। এমন একজন মা আমি চাই। এমন অধিকার সন্তান আপনার কাছে রাখে। দলিল সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, নারীদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। আওয়াজ করে বলেন কয় জিনিস? 4টা। 1, লিমালিহা, নারীর টাকা পয়সা। বলি জামালিহা, তার সৌন্দর্য, নারীর রূপ, এই দেখে বিবাহ করা হয়। বলি হাসাবিহা, তার বংশীয় মর্যাদা। বলি দীনিহা, তার ধার্মিকতা। আল্লাহ রাসূল বলেন, ফাজফার বিযাতিদ দ্বীন, দুনিয়ার অবিবাহিত পুরুষরা তোমরা যখন বিবাহ করবা, তোমরা ধার্মিকতাকে প্রাধান্য দাও, তারিবাত এদাকা, নতুবা তুমি ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, একটা নারীর ভিতরে যদি সৌন্দর্য থাকে তাহলে ভালো, একটা নারীর ভিতরে যদি তার বংশীয় মর্যাদা থাকে তাহলে ভালো, একটা নারী যদি টাকা পয়সা থাকে তাহলে ভালো। কিন্তু কোনো নারীর ভিতরে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারীকে বিবাহ করা যাবে না। সে যদি অনেক সুন্দরীও হয়, সে যদি অনেক টাকা পয়সার মালিকও হয়, তার বংশীয় মর্যাদা যদি অনেক থাকে, এরপরে ওই নারীকে বিবাহ করা যাবে না। বিবাহ করতে হবে ওই নারীকে যার সৌন্দর্য যদিও না থাকে, টাকা পয়সা যদিও না থাকে, কিন্তু ধর্মীয় জ্ঞান আছে, ধার্মিক মেয়ে। ওই নারীকে রাসূল বিবাহ করতে বলেছেন। কেন? ওই নারীর পেট থেকে, ধার্মিক নারীর পেট থেকে কখনো এমন সন্তান জন্মগ্রহণ করবে না যেই সন্তান তার মা বাবাকে পিটাবে। ধার্মিক নারীর পেট থেকে এমন সন্তান জন্মগ্রহণ করবে না যেই সন্তান আল্লাহ বিদ্বেষী হবে, রাসূল বিদ্বেষী হবে, ইসলাম বিদ্বেষী হবে। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, যারাই আজকে ইসলাম বিদ্বেষী, যারাই আজকে আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, মুরব্বীদেরকে মানে না, পিতামাতার অবাধ্য আচরণ করে, তাদের একটাও পিতামাতার অবাধ্য আচরণের কারণে পিতামাতার যে মূল সমস্যা, মায়ের যে অবস্থাটা, মা বাবা একটাও ধার্মিক না। মা বাবার অবস্থাটা এমন যে তারা ইসলাম মানে না, মা বাবাই অন্যরকম। এই জন্য সন্তানও হয়েছে এমন। এই জন্য বিবাহ করার ক্ষেত্রে প্রথমত আমাদেরকে দেখতে হবে দিনদারিতা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের বর্তমান সমাজের অবস্থাটা এমন, আমরা দিনদারিত্ব দেখি না, আমরা দেখি মেয়ের সৌন্দর্য, আমরা দেখি মেয়ের টাকা পয়সা, আমরা দেখি বংশীয় মর্যাদা। এই জন্য দেখবেন বিবাহের ক্ষেত্রে রূপ থাকুক বা না থাকুক, যদি টাকা পয়সা থাকে, এক শ্রেণীর বাবা আছে তার সন্তানকে ওইখানে বিবাহ করার জন্য লাইন ধরে। ঠিক না ঠিক? এমনই ভাবে কিছু মানুষ এমন আছে যারা সমাজের মধ্যে যৌতুক নিয়ে বিবাহ করে, আছে না নাই? রাসূল বলেছেন বিবাহ করতে হবে ধার্মিকতা দেখে, কিন্তু এক শ্রেণীর মানুষ যৌতুক নিয়ে বিবাহ করে। এই আসমানের নিচে জমিনের উপরে 3 শ্রেণীর মানুষ সবচাইতে নির্লজ্জ বেহাইয়া। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা যৌতুক নিয়ে বিবাহ করে, আছে না নাই সমাজের মধ্যে? এই যে যৌতুক নিয়ে বিবাহ করে, এদের মতো নির্লজ্জ বেহাইয়া আল্লাহর জমিনের মধ্যে আর একটাও হতে পারে না। প্রিয় ভাই, আপনাকে বলি, আপনি এবং আপনার বাবা সঞ্চুর বাজারে বসে বসে ভিক্ষা করবেন। এই ভিক্ষার টাকা আপনার জন্য জায়েজ। এই টাকার চাল কিনে যদি ইবাদত করেন, ইবাদত কবুল হবে। বিশ্বাস করুন, আল্লাহি, আল্লাহর কসম, আপনি যেই টাকা শ্বশুরের থেকে মোটরসাইকেল বাবদ, অহংকার বাবদ, বিভিন্ন অলংকার বাবদ, বিভিন্নভাবে শ্বশুরের কাছ থেকে যে টাকাটা নিয়েছেন, এই টাকার চাল কিনে যদি আপনি ইবাদত করেন,
এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সবচাইতে নির্লজ্জ বেহাইয়া মানুষ হচ্ছে যারা যৌতুক নিয়ে বিবাহ করে। আল্লাহ বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 4 নম্বর আয়াতে, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নারীদেরকে যখন তোমরা বিবাহ করবা তখন মোহর দিয়ে বিবাহ করো। আল্লাহ বলেছেন মোহর দিতে, আর তারা মোহর না দিয়ে যৌতুক নিয়ে আসে। কিছু মানুষ মোহর দেয় না, মোহর দেয় 1 লাখ 2 লাখ দেয়, কিন্তু বাসর করে আইসা মাফ চাই, আছে না নাই? আরে পুরুষ মানুষ বাসর করে আইসা বিবির কাছে মাপ কেন চাইবে? আপনি তো কাপুরুষ, আপনার বিবাহ করার কোনো ক্ষমতা নাই, আপনি স্ত্রীর কাছে মাপ কেন চাইবেন? আল্লাহ বলেছেন নারীদেরকে বিবাহ করতে হলে মোহর দিতে হয়, আপনি এটাকে উল্টিয়ে দিলেন, আপনি মোহর না দিয়া যৌতুক আনলেন। এই যে একটা অবস্থা, এই সমস্ত মানুষগুলো হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে অপদার্থ, এদের লজ্জা শরম কোনো কিছু নাই। আরেক শ্রেণীর মানুষ যারা মেয়ে হওয়াকে অপছন্দ করে, কিন্তু দিন শেষে আবার মেয়ের সাথে সংসার করে। মেয়ে হলে মুখটাকে কালা করে দেয়, মেয়ে হইছে মুখটা কালো। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যখন তাদেরকে বলা হয় যে তোমার তো একটা মেয়ে সন্তান হয়েছে, আল্লাহ বলেছেন তখন তাদের মুখটা কালো হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে এমনও ঘটনা হয়, মেয়ে হওয়ার কারণে বারবার মেয়ে হয়েছে, 4টা 5টা 6টা ছেলে হবে বলে আশা করে সন্তান নিয়েছে, কিন্তু হয়েছে মেয়ে, এই জন্য স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তোকেই রাখতাম না। অথচ ছেলে মেয়ে কে দান করে? আওয়াজ করে বলেন, কে দান করে? এই জন্য মেয়ের সন্তান এটা ঘৃণা করা যাবে না, ছেলে মেয়ে আল্লাহ দান করেন। বরঞ্চ হাদিসে এমন এসেছে, যেই ঘরে মেয়ে সন্তান হয় সেই ঘরে বরকত দান করেন কে? আল্লাহ তাআলা বরকত দান করেন। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি মেয়েকে লালন পালন করে এবং উপযুক্ত ছেলের কাছে বিবাহ শাদী দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতের জামিনদার হয়ে গেলাম। ছেলের বিষয়ে কিন্তু এমন কোনো কথা নাই। এই হলো 2 শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ আমাদের সমাজের মধ্যে নির্লজ্জ বেহাইয়া, যারা মানুষকে দাওয়াত দেওয়ার পরে টেবিলে একটা বিছায়া ডাকাতি করে। এই দিক দিয়ে যাবেন তো 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। আরে হোটেলওয়ালা তো খুব ভালো মানুষ, খাওয়ানোর পরে একটা টিস্যু দেয়, মুখগুলো পুছেন, পরিষ্কার করেন, কিন্তু এদের চরিত্রটা এমন, দাওয়াত দিছে চিন্তা করে কাকে দাওয়াত দেওয়া যায়, কে 500 টাকা দিতে পারবে, এমন বাইচা বাইচা লোকগুলোকে দাওয়াত দেয়। পাশেই একজন প্রতিবেশী আছে গরিব, তাকে দাওয়াত দেয় না, কিন্তু সমাজের মধ্যে যারা বিত্তশালী তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। কেন দাওয়াত দিয়ে নিয়ে আসে? কারণ মাল্লু পাবে, আছে না না এই সমাজের মধ্যে? নির্লজ্জ বেহায়া এরা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সন্তানের 1 নম্বর অধিকার হচ্ছে মা নির্বাচন করতে হবে, এমন মা যেই মাটা হচ্ছে সৎ মা, এমন মা যে মাটা হচ্ছে নেককার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস, সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আর দুনিয়া মাতা, সমস্ত দুনিয়া যা কিছু আছে এই দুনিয়া হচ্ছে সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। যার ঘরে একজন নেককার স্ত্রী এসে গেছে, রাসূল বলেছেন পৃথিবী সারা পৃথিবী সম্পদ, তবে সবচাইতে ভালো সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। এই জন্য বিবাহ করার ক্ষেত্রে নেককার স্ত্রী দেখে বিবাহ করতে হবে, এটা সন্তান আপনার কাছে অধিকার রাখে। 2 নম্বর সন্তানের অধিকার, আপনি যখন নেককার স্ত্রী বিবাহ করে নিয়ে এসেছেন তখন মিলন করবেন। মিলনের ক্ষেত্রে সন্তান আপনার কাছে অধিকার রাখে, তখন আপনি মিলনের দোয়া পড়বেন। সহিহ বুখারীর 141 নম্বর হাদিস, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা যদি আপনি না পারেন, তবে শুধু বিসমিল্লাহ তো পারেন। যখন আপনি স্ত্রীর সাথে মিলন করবেন তখন শুধু পড়বেন বিসমিল্লাহ, বাস এতটুকু হয়ে গেল। রাসূল বলেছেন যেই স্বামী স্ত্রী দোয়া পড়ে মিলন করবে, আর এই মিলনের মধ্যে যদি কোনো সন্তান আল্লাহ তাদেরকে দেয়, ওই সন্তান থেকে শয়তানকে আল্লাহ তারা দূরে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সন্তানের 2 নম্বর অধিকার আপনার কাছে প্রাপ্য, আপনি যখন স্ত্রী নিয়ে আসবেন মিলনের ক্ষেত্রে দোয়া পড়তে হবে। 3 নম্বর অধিকার, যখন আপনার সন্তান পৃথিবীর মধ্যে এসে গেল তখন আপনি আজান দিবেন। আওয়াজ করে বলেন কি দিবেন? আরো জোরে বলেন কি দিবেন? আজান দিবেন। আবু দাউদ 5105 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি'আন আন আবিহি قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদহু ফাতিমাতু বিস-সালাতি। উবাইদুল্লাহ ইবনে আবু রাফি তিনি বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজান দিতে দেখেছি যখন আলীর পুত্র হাসান জন্মগ্রহণ করলো। নামাজের আজান যেই রকম ভাবে দেয়
ঠিক এই রকম ভাবে আমি রাসূলকে দেখেছি আজান দিতে। সুতরাং ছেলে হোক মেয়ে হোক আপনাকে আজান দিতে হবে। ছেলের হয়ে গেলে আজান দেয় অনেকে, মেয়ে হলে আজান দেয় না, না এমনটা না। ছেলে হোক মেয়ে হোক আজান দিতে হবে, এটা সন্তানের অধিকার। 4 নাম্বার অধিকার, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন সন্তানের তাহনিক করাতে হবে। আজান দেওয়ার পরে কোনো নিয়ে হচ্ছে তাহনিক করাবেন। তাহনিক কি এটা আগে বুঝেন, পরে হাদিস শোনাচ্ছি। তাহনিক হচ্ছে যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন আপনি আপনার সন্তানকে নিয়ে একজন বুজুর্গ ব্যক্তির কাছে যাবেন। ওই বুজুর্গ ব্যক্তি একটা খেজুর চাবাবে। খেজুর চাবানোর পরে সর্বপ্রথম তার মুখের যে লালা, এই লালা সন্তানের মুখে দিবে। এরপরে চাবানো অংশটা সন্তানের এই যে তালুটা যে আছে তালুর মধ্যে লাগিয়ে দিবে। এটাকে বলা হয় তাহনিক। এবার হাদিস শুনেন, সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত সুন্দর ইসলামটা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে ধারণ করলাম। ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি মক্কা থেকে হিজরত করলাম এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা, যে কোনো সময় আমার প্রসব হতে পারে। ফা আতাইতুল মাদিনা, আমি মদিনায় গেলাম। ফানাজালতু বি উবাইন, কুবা নামক স্থানে গিয়ে আমি থামলাম। ফা ওয়ালাদতুহু বি উবাইন, কুবার মধ্যেই আমি আব্দুল্লাহকে প্রসব করলাম। সুম্মা আতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি আব্দুল্লাহকে নিয়ে রাসূলের কাছে গেলাম। যাওয়ার পরে রাসূলের কুলে আব্দুল্লাহকে দিলাম। সুম্মা দাআ বিতামরাতিন, আল্লাহ রাসূল একটা খেজুর আনালেন। খেজুর আনার পরে সুম্মা ফামাদাগহা সুম্মা তাফালা ফিহি, তিনি এই খেজুরটা চাবালেন। চাবানোর পরে সর্বপ্রথম রাসূলের থুতু মুবারক আব্দুল্লাহর মুখের মধ্যে দিলেন। বর্ণনা করতেছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জিফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম গেছে। এরপরে সুম্মা হান্নাকাহু বিতামরাতিন, এরপরে রাসূল তিনি খেজুর দ্বারা আব্দুল্লাহর তাহনিক করালেন। তাহলে এই হাদিস প্রমাণ করে খেজুর দ্বারা তাহনিক করাতে হবে। সন্তানের 4 নম্বর অধিকার হচ্ছে আপনি সন্তানের তাহনিক করাবেন। সহিহ বুখারীর 5467 নম্বর হাদিস, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উলিদা লাহু গুলামুন, আমার একজন সন্তান হলো। সুম্মা আতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সন্তানকে রাসূলের কাছে নিয়ে গেলাম। তখন ফাসাম্মাহু ইব্রাহিম, আমার এই সন্তানের নাম রাখলেন রাসূল ইব্রাহিম। সুম্মা হান্নাকাহু বিতামরাতিন, এরপরে রাসূল আমার এই সন্তানের তাহনিক করালেন খেজুর দ্বারা। তাহলে সন্তানের 4 নম্বর অধিকার হচ্ছে সন্তানের তাহনিক করাতে হবে। 5 নম্বর অধিকার, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন এই সন্তানের জন্য দোয়া করতে হবে এবং পিতাকে অভিবাদন জানাতে হবে। এটা সন্তান অধিকার রাখে। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা ভিন্ন। সন্তান যখন জন্মগ্রহণ করে আমরা কি করি, আমরা একটা মোবাইল নিয়ে যাই। মোবাইল নিয়ে গিয়ে একটা ছবি তুলি। ছবি তুলে বলি যে বাবা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম, চাচা হয়ে গেলাম, ফুফু হয়ে গেলাম, এরকম সেলফি তুলে। না, সেলফি তোলা যাবে না। সন্তানের অধিকার হচ্ছে 5 নম্বর অধিকার, যখন সন্তান এই পৃথিবীর মধ্যে আসবে, আপনি যখন সন্তানকে দেখতে যাবেন তখন সন্তান আপনার কাছে অধিকার রাখে, সন্তানের জন্য আপনি বরকতের দোয়া করবেন। দলিল আবু দাউদের 5106 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান, রাসূলের কাছে যখন কোনো নবজাতক সন্তানকে নিয়ে আসা হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদউ লাহুম বিল বারাকা, তখন ওই সন্তানের জন্য রাসূল বরকতের দোয়া করতেন। তাবারানীর 1 নম্বর খণ্ডের 294 নম্বর পৃষ্ঠায় আইয়ুব আস-সুখতিয়ানি রাহিমাহুল্লাহর একটা কথা এসেছে। তিনি যখন নবজাতক সন্তানকে দেখতেন তখন তিনি বলতেন, জাআলাল্লাহু মুবারাকান ওয়া আলাইকা উম্মতি মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমার এই সন্তানকে তোমার জন্য বরকতময় করুক এবং উম্মতে মুহাম্মদের জন্য কল্যাণকর করুক। এই জন্য সন্তান যখন আপনি নতুন সন্তান দেখতে যাবেন তখন বরকতের দোয়া করবেন। 6 নম্বর অধিকার সন্তানের, যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন আকিকা করতে হবে। আওয়াজ করে বলেন কি করতে হবে? আকিকা সম্পর্কে 4টা বিষয় বলবো। 1 নম্বর, আকিকা কবে করবেন। 2 নম্বর, আকিকা ছেলে হলে কয়টা পশু, মেয়ে হলে কয়টা পশু, এই সম্পর্কে বলবো। 3 নম্বর, আপনি আকিকার পশুটা কি দিবেন, নর নাকি মাদি। 4 নম্বর, আকিকার গুস্তু কি করবেন।
এই সম্পর্কে আলোচনা শুনেন। 1 নাম্বার, আকিকা কততম দিনে করবেন এ সম্পর্কে সুনান নাসাঈর 4220 নম্বর হাদিস। আন সামুরাতা ইবনে জুনদুবিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সামুরা ইবনে জুনদুব তিনি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক সন্তান স্বীয় আকিকার সাথে আবদ্ধ। আপনার যে সন্তান হয়েছে এটা আকিকার সাথে আবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, প্রত্যেক সন্তানের জন্য 7ম দিনে এই আকিকার পশু জবাই করতে হবে। তাহলে আকিকা দিতে হবে 7 দিনের দিনে। কয় দিনের দিনে? আওয়াজ করে বলেন, কয় দিনের দিন? 7 দিনের দিন আপনাকে আকিকা দিতে হবে। জামিউত তিরমিজির 1513 নম্বর হাদিস শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতেছেন, মাল গুলামি আকিকা, প্রত্যেক সন্তানের জন্যই রয়েছে আকিকা। প্রত্যেক সন্তানের জন্য কি রয়েছে? আকিকা। ফাউহরিকু আনহু দামান, তোমাদের উচিত হচ্ছে সন্তানের পক্ষ থেকে রক্ত প্রবাহিত করা। ওয়া আমিতু আনহুল আযা, এবং তার যে শরীরের মধ্যে কষ্টদায়ক জিনিসগুলো আছে সেই কষ্টদায়ক জিনিসগুলো দূর করে দেওয়া। জামিউত তিরমিজির 1515 নম্বর হাদিস। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি বলেন যে আমরা যে আকিকাগুলো দেই এই আকিকার পশুগুলো কেমন হবে এই সম্পর্কে জামিউত তিরমিজির 1516 নম্বর হাদিসটাও যদি পড়েন সেইখানে বর্ণনা এসেছে। উম্মু কুরস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেন, সাআলাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকাতি, উম্মু কুরস রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল আপনি আমাকে আকিকা সম্পর্কে বলেন। রাসূল বলছেন, আনিল গুলামি শাতানে, প্রত্যেক ছেলে শিশুর জন্য 2টা করে পশু আকিকা করতে হবে। ওয়া আনিল জারিয়াতি ওয়াহিদা, এবং প্রত্যেক মেয়ে শিশুর জন্য 1টা করে পশু আকিকা করতে হবে। লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আম ইনাসান, জেনে রেখো তুমি যে পশুটা আকিকা দিবা সেই পশুটা নর হোক অথবা মাদি হোক, এতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা জানলাম আকিকা দিতে হবে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ঠিক আকিকা দিতে হবে 7 দিনের দিনও, এটা হচ্ছে সুন্নাহ। এরপরে আকিকার পশুটা নর হোক অথবা মাদি হোক, কোনো সমস্যা নাই। এইবার আকিকার গুস্তু কি করবেন? আমাদের সমাজের মধ্যে আকিকার গুস্তু নিয়ে অনেক ঝামেলা আছে। কি বলে আকিকার গুস্তু খাওয়া যায় না, আকিকার গুস্তু মা বাবা খেতে পারে না। না, এমনটা ঠিক নয়। আকিকার গুস্তু মা বাবাও খেতে পারে, দাদা দাদি খেতে পারে, ধনী মানুষে খেতে পারে, গরিব মানুষে খেতে পারে, সবাই আকিকার গুস্তু খেতে পারে। তাহলে সন্তানের 6 নম্বর অধিকার হচ্ছে সন্তানের আকিকা করা। 7 নম্বর অধিকার হচ্ছে সন্তানের চুলগুলোকে কেটে সমপরিমাণ রূপা সদকা করা। দলিল জামিউত তিরমিজির 1519 নম্বর হাদিস। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন তখন আম্মা জান আয়েশা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতেমাতু ইহলি রাসা, তুমি ওই হাসানের মাথার চুলগুলোকে কেটে দাও। ওয়া তাসাদদাকি বিজিনাতি শা'রি ফিদ্দাতিন, এবং সমপরিমাণ তুমি রূপা সদকা করো। আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে এই চুলগুলোকে কেটে রূপা সমপরিমাণ রূপা সদকা করবেন, এটা সন্তানের অধিকার। 8 নম্বর অধিকার, পিতার কাছে অধিকার রাখে যখন সন্তান জন্মগ্রহণ করবে সুন্দর একটা নাম রাখা। আওয়াজ করে বলেন, কি না রাখা? নাম রাখা, সুন্দর একটা নাম রাখবেন। আপনার সন্তান আপনার কাছে অধিকার রাখে আপনার সন্তানের নাম যেন আকাশ না হয়, আপনার সন্তানের নাম যেন বাতাস না হয়, সোলটু না হয়, বল্টু না হয়, সুন্দর একটা নাম রাখবেন, এমন সুন্দর নাম রাখবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে অবস্থাটা এমন হয়ে গেছে, সুন্দর খুঁজতে খুঁজতে হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার সন্তানের এমন একটা নাম রাখবেন যেন এলাকায় এমন কোনো নাম আর না থাকে। না, এমনটা করা যাবে না। যারা এই যে ফাজাইলে আমল পড়েন, বিভিন্ন হাদিস গ্রন্থ পড়েন, দেখবেন সাহাবী কেরামের অধিকাংশ নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে হুজাইফা, এরকম অনেক সাহাবী কেরামের নাম ছিল আব্দুল্লাহ। এই জন্য সন্তানের 8 নম্বর অধিকার হচ্ছে সুন্দর একটা নাম রাখা। তাবারানির 11 নম্বর খণ্ডের 133 নম্বর পৃষ্ঠার মধ্যে 2 সাহাবী একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করতেছেন যে, আল্লাহ রাসূল, আমরা তো সন্তানের অধিকার জানি না, পিতামাতার অধিকার জানি, সন্তানের অধিকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার সন্তান জন্মগ্রহণ করবে, আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু, তার সুন্দর একটা নাম রাখবা এবং তুমি তাকে আদব কায়দা শিক্ষা দিবা। তাহলে সন্তানের 8 নম্বর অধিকার হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখা,
সন্তানের 9 নাম্বার অধিকার হচ্ছে সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। আওয়াজ করে বলেন, কি শিক্ষা দেওয়া? তরবিয়ত শিক্ষা দেওয়া। দলিল সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত যখন নাজিল হলো তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে উপস্থিত এসে বলছেন, কাইফা লানা বি আহলিনা, আল্লাহ রাসূল, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা তো বুঝলাম, কিন্তু পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কিভাবে বাঁচাবো এটা তো বুঝলাম না। আল্লাহ রাসূল বলেছেন 2টা কাজ করবা। আওয়াজ করে বলেন কয়টা কাজ? জুড়ে বলেন কয়টা কাজ? 2টা। এক, আল্লিমুহুম, তাদেরকে তোমরা শিক্ষা দেবা, সঠিক শিক্ষা দেবা। ওয়া আদ্দিবুহুম, তাদেরকে তোমরা আদব কায়দা শিক্ষা দেবা। তাহলে সন্তানের উত্তম তরবিয়ত হচ্ছে তাকে আদব কায়দা শিক্ষা দেবেন, তাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। সবচাইতে উত্তম তরবিয়ত হচ্ছে নামাজের শিক্ষা দেবেন। কিসের শিক্ষা দেবেন? আরো জুড়ে বলেন, কিসের শিক্ষা দেবেন? পিতার কাছে সন্তান অধিকার রাখে যে পিতা সন্তানকে নামাজের শিক্ষা দেবে। দলিল আবু দাউদের 415 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বিসসালাতি, নামাজের আদেশ দাও। আপনি পিতা আপনার সন্তানকে বলবেন, নামাজ পড়ো বাবা। কত বছর বয়সে? ওহুম আবনা উসাবি সিনিনা, যখন আপনার সন্তানের বয়স হবে 7 বছর। 7 বছর বয়সে আপনি পিতা আপনার সন্তানকে বলবেন, আব্বু চলো, তোমার বয়স 7 বছর হয়ে গেছে, তুমি এইবার নামাজ পড়ো। আপনি আপনার মেয়েকে বলবেন, মা বয়স তোমার 7 বছর, তুমি এইবার নামাজ পড়ো। তুমি তাকে মারো, তোমার সন্তানকে প্রহার করো। ওহুম আবনা ও আশি সিনিনা, যখন তোমার সন্তানের বয়স হয়ে যাবে 10 বছর, 10 বছর বয়সে যদি তোমার সন্তান নামাজ না পড়ে, আল্লাহ রাসূল বলেছেন এখন আর আব্বু ডাকা চলবে না, আম্মু ডাকা চলবে না। আপনি বলবেন, এই ছেলে, এই মেয়ে, বয়স তোমার 10, এখন তুমি নামাজ পড়ো। নামাজ ফরজ করেছেন কে? আরো জোরে বলেন, কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। আপনার কাছে, আপনি পিতা, সন্তান আপনার কাছে এই অধিকার রাখে, আপনি সন্তানকে নামাজের আদেশ দিবেন, নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। দলিল সহিহ বুখারীর 893 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনি অভিভাবক, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সন্তান কেন নামাজ পড়লো না। এই মিয়া, আপনি পিতা, আপনার সন্তান এমনভাবে চুল কাটে, ছোটবেলায় আমরা দেখেছি গরু চুল ধরা পড়লে যেই রকমভাবে এই দিক দিয়ে চুল কাটতো, এই দিক দিয়ে রাইখা দিত, এই দিক দিয়ে কাটতো, এই দিক দিয়ে সাইডা দিত, ঠিক আপনার সন্তান এইভাবে চুল কাটে, এই দিক দিয়ে লম্বা, এই দিকে নাই। এমন চুল কাটনেওয়ালা সন্তান আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই সমস্ত সন্তানের মা বাবা বেঁচে থাকে কিভাবে? আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার সন্তান গরু চুলের মতো, ডাকাতের মতো, সন্ত্রাসের মতো, অশৃঙ্খলের মতো চুল কাটে, এমন পিতা এই জমিনের মধ্যে থাকার অধিকার নাই। এমন পিতা জমিনের তলে যাওয়া উচিত। নিচে চলে যান, আপনি মাটির তলে চলে যান। আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার ছেলে বাটি কাটিন দিয়ে কিভাবে আসে? এমনটা হওয়া যাবে না। আপনি পিতা, আপনি সন্তানকে শাসন করবেন, দেখো বাবা এমনভাবে চুল কাটতে পারবে না, এটা অধিকার। আপনি সমাজের দিকে লক্ষ্য করে দেখবেন, এমন অবস্থা, একেবারে প্রাপ্তবয়স্ক যুবক ছেলে দাদার সামনে, মুরব্বীদের সামনে, এলাকার মানুষের সামনে হাফ প্যান্ট পিন্দা ঘোরাফেরা করে, আছে না নাই? আরে বলে আছে না নাই? মা বাবার সামনে, আত্মীয় স্বজনের সামনে, এলাকার মই মুরব্বীদের সামনে প্রাপ্তবয়স্ক যুবক হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে। এই সমস্ত ব্যক্তিদের মা বাবা এই জমিনের উপরে থাকে কিভাবে? এই সমস্ত ব্যক্তিদের দুনিয়ার মধ্যে বেঁচে থাকার অধিকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সহিহ বুখারীর 5056 নম্বর হাদিস, ইয়া মা'আশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত, হে দুনিয়ার যুব সমাজ, তোমাদের যাদের ক্ষমতা আছে তোমরা ব্যবহার করো, তোমরা বিবাহ করো। ফাইলাম ইসতাতি, যাদের ক্ষমতা নাই ফা আলাইহি বিসসাওম, তুমি রোজা রাখো। কেন? আপনার যদি ক্ষমতা না থাকে আপনি বিবাহ করবেন না। আপনার স্ত্রী যদি আপনার কন্ট্রোলে আপনি না রাখতে পারেন, আপনার জন্য রাসূল বিবাহ করার কথা বলে নাই, আপনার জন্য বলেছেন আপনি রোজা রাখবেন। আপনার স্ত্রী আপনাকে রেখে মার্কেটে ঘোরাফেরা করে, আপনি দেনমোহর দিয়ে বিবাহ করেছেন, আরেকজনে ধাক্কা মারে, আপনার শরীরে লাগে না? লাগে না আপনার শরীরে? আরে মুসলমানের মেয়ে ছেলে মার্কেটে ঘোরাফেরা করে কি করেন? আপনাদের এলাকায় করে না, কিন্তু বিভিন্ন এলাকায় তো দেখা যায় অবস্থাটা এমন। পুরুষগুলাকে বাড়িতে রেখে যায়, দোকানদারকে গিয়া বলে, ভাই আপনার ভাইয়ের জন্য একটা ভালো একটা লুঙ্গি দেখান তো।
ওই মহিলা তার স্বামীর জন্য লুঙ্গি কিনে নিয়ে আসে, পাঞ্জাবি কিনে নিয়ে আসে, ঈদের মার্কেট করে নিয়ে আসে, আর এই অপদার্থ বাড়িতে বসে বসে তসবি টিপে। ঠিক না? আমি ঠিক? স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছে মার্কেটে, আর সে বাড়িতে বসে বসে তসবি পটি। সন্তান এমন একটা অবস্থা, হীরা খায়, কি বলে এই সমস্ত হিরঞ্চি খায়, গাঞ্জা খায়, চুলগুলো এলোমেলো করে কাটে, মদ খায়, নারী নিয়ে ঘোরাফেরা করে, এমন একটা অবস্থা। কিন্তু পিতা হিসেবে তার কোনো দায়িত্ব নাই, কোনো দায়িত্ব নাই। না, এমন না। আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে সংসারের মধ্যে কর্তৃত্বশীল। আপনি স্ত্রীকে বলবেন, বিবি তুমি মার্কেটে যেতে পারবে না। আপনি আপনার সন্তানকে বলবেন, বাটি কাটিং দিতে পারবেন না। আপনি আপনার সন্তানকে বলবেন, হিরঞ্চি খাইতে পারবে না, বিড়ি সিগারেট খাইতে পারবে না। এটা আপনি পিতা আপনার সন্তানকে এই কথা বলবেন, এই অধিকার আপনার কাছে রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা এর থেকে অনেক দূরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। প্রতিটা অভিভাবককে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রতিটা মাকে তার মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই যে মা, আপনাকে বলছি, আপনার মেয়ে স্মার্টফোন নিয়ে তার অবস্থাটা এমন, লেপের নিচে শুয়ে শুয়ে সিনেমা দেখে, লেপের নিচে শুয়ে শুয়ে আরেকজনের সাথে চ্যাটিং করে, আপনি দেখেও না দেখার ভান করেন যে ছেলে মানুষ এইগুলা কিছু করবেই না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। সাবধান, এমনটা করা যাবে না। এই জন্য সন্তানের ৯ নম্বর অধিকার হচ্ছে সন্তানকে আপনি তরবিয়ত শিক্ষা দিবেন, নামাজের আদেশ দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলেন আমিন। ১০ নম্বর অধিকার, পিতার কাছে সন্তান অধিকার রাখে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, তাকে সুশিক্ষা দিবেন। এই ক্ষেত্রে সন্তানকে 7টা বিষয় শিক্ষা দিতেই হবে। কয়টা বিষয়? আরো জুড়ে বলেন, কয়টা বিষয়? ১ নাম্বার, সন্তানকে তাওহীদ শিক্ষা দিবেন। আল্লাহ কয়জন? আওয়াজ করে বলেন, আল্লাহ কয়জন? এই আসমানের মালিক, আসমানের মালিক, আসমানের মালিক কে? জমিনের মালিক, আমাদের মালিক। এটা সন্তানকে শিক্ষা দিবেন। পিতা মাতা হিসেবে সন্তানের অধিকার, সন্তানকে তাওহীদ শিক্ষা দিবেন। এই সম্পর্কে হাদিস শুনেন, সহিহ মুসলিমের 4077 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট মানুষ, তিনি বলছেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একদিন রাসূলের পিছনে ছিলাম। আমাকে বললেন, ইয়া গুলাম, হে সন্তান, ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিচ্ছি। ইহফাদিল্লাহা, তুমি এইগুলোকে সংরক্ষণ করো। ইহফাজকা, তুমি আল্লাহর আদেশ নিষেধ এইগুলোকে তুমি সংরক্ষণ করো, তুমি আল্লাহকে তুমি কাছে পাইবা। ইহফাদিল্লাহা তাজিদুহু তুজাহাকা, তুমি আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখো। প্রয়োজনে তোমার পাশে কে দাঁড়িয়ে যাবেন? আরো জুড়ে বলে, কে দাঁড়িয়ে যাবেন? আল্লাহর আদেশটাকে রক্ষা করবা, নিষেধটাকে বর্জন করবা। রাসূল বলেছেন, তোমার পাশে আল্লাহকে তুমি পাইবা। হে গুলাম, তুমি আল্লাহর নাফরমানি কইরো না। এটা আপনি পিতা হিসেবে সন্তানকে বলবেন যে, দেখো সন্তান, তুমি আল্লাহর আদেশ মানো, নামাজ পড়ো, মুখে দাড়ি রাখো, তুমি রোজা রাখো, তুমি প্রেম প্রীতি ভালোবাসা কইরো না, তুমি আল্লাহর নাফরমানি কাজ হয় এমন কাজ কইরো না, মুরব্বীদের সাথে বেয়াদবি কইরো না। এটা আপনি সন্তানকে বলবেন। এই অধিকার আপনার কাছে সন্তান পাও না। ১ নম্বর তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে তাওহীদ শিক্ষা দিচ্ছেন। কি বলছেন? ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবা, চাইতে হবে কার কাছে? আরো জুড়ে বলেন, চাইতে হবে কার কাছে? ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্যের প্রয়োজন হয় কোনো নেতার কাছে না, কোনো নেত্রীর কাছে না, এলাকার প্রভাবশালী ব্যক্তির কাছে না, একমাত্র চাইতে হবে কার কাছে? আরো জুড়ে বলেন, কার কাছে? এরপরে রাসূল বলছেন, ওয়া আলাম, জেনে রেখো, আন্নাল উম্মাতা লাবিজতামাআত, সমস্ত মানুষ যদি একত্রিত হয়, আলা আইয়ানফাউকা বিশাইইন, তোমার কোনো উপকার করবে বলে, রাসূল বলেছেন, লাম ইয়ানফাউকা বিশাইইন, তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা কদ কাতাবাল্লাহু লাকা, আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন এছাড়া। সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, ততটুকু উপকার করতে পারবে যতটুকু কে লিখে রেখেছেন। ওয়ালা বিজতামাউ আলা আই ইয়াদুররুকা,
রাসূল বলেছেন সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তোমাকে মেরে ফেলবে, জেলখানায় নিয়ে যাবে, এলাকা থেকে বের করে দিবে। রাসূল বলেছেন লাম ইয়াদুররুকা, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এটা সন্তানকে শিখাবেন। সন্তানকে বলবেন সন্তান তুমি সত্যের পথে থাকবা, সত্যের পক্ষে কথা বলবা। পিতার বিপক্ষে গেলেও, মা বাবার বিপক্ষে গেলেও, আত্মীয় স্বজনের বিপক্ষে গেলেও, জ্ঞাতি গোষ্ঠীর বিপক্ষে গেলেও সন্তানের কে এই শিক্ষা দিবেন যার বিপক্ষে যাক না কেন যদি আল্লাহর পক্ষে থাকে তুমি সত্য কথা সুউচ্চ স্বরে বলবা। কে কি বললো না বললো এটা দেখবা না, প্রশাসন কোন দিকে, দেশ কোন দিকে, জাতি কোন দিকে এটা দেখবা না, দেখতে হবে আল্লাহ কোন দিকে, কোন দিকে আল্লাহ সন্তুষ্ট। এই কথাগুলো সন্তানকে আপনি অভিভাবক হিসাবে, পিতা হিসাবে শিক্ষা দিবেন। এটা 1 নম্বর অধিকার। 2 নম্বর অধিকার, সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। 2 নম্বর অধিকার হচ্ছে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আওয়াজ করে বলেন কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই যে মিস্টার, আপনাকে বলছি, আপনি মসজিদের ইমাম সাহেবকে বলেন 2 থেকে মুন্সি, মাদ্রাসার হুজুরকে আপনি দেখতে পারেন না, আরে এরা মরা খায়, মরা মানুষের বাড়ি থেকে মিলাদ করে, এদের কোনো দাম নাই। অথচ রাসূল বলেছেন 2 শ্রেণীর মানুষ হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য আপনি পিতা হিসেবে সন্তানকে কোরআন শিক্ষা দেবেন, আপনি নিজে কোরআন শিক্ষা করবেন এবং সন্তানকে কোরআন শিক্ষা করাবেন। কেন? আপনি যদি মারা যান, সন্তানকে যদি কোরআন শিক্ষা দেন, রাসূল বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার কোনো আমলই জারি থাকে না, তখন 3টা আমল জারি থাকে। আওয়াজ করে বলেন কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা আমল? ইল্লা মিন সালাসান, 3টা আমল জারি থাকে। মিন সাদাকাতিন জারিয়া, একটা হচ্ছে সদকায়ে জারিয়া, 2 আও ইলমিন ইনতাফাউ বিহি, মানুষকে এলেম শিক্ষা দেওয়া, উপকারী এলেম। এই এলেম যাকে আপনি শিক্ষা দিলেন, আপনি আপনার সন্তানকে এলেম শিক্ষা দিলেন, এলেম শিখানোর ব্যবস্থা করলেন, আপনার সন্তান কোরআন পড়বে। রাসূল বলেছেন কোরআন যখন মানুষ পড়ে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেন। কোরআনে একটা সূরা আছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা, কোন ব্যক্তি যদি 3 বার পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় সম্পূর্ণ কোরআন পড়ার নেকি লিখে দেন। আপনার ছেলে কোরআন পড়বে, আপনি মারা যাবেন, অটোমেটিকলি সদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরে নেকি পৌঁছে দিবেন কে? আরো জোরে বলেন কে পৌঁছে দিবেন? এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। আপনি পিতা, সন্তান আপনার কাছে এই অধিকার রাখে। 4 নম্বর সন্তানকে ফারাই, 3 নম্বর সন্তানকে ফারাই শিক্ষা দিবেন। দলিল আবু দাউদের 2091 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদ, তোমরা নিজেরা কোরআন শিক্ষা করো এবং অন্যকে শিক্ষা দাও। ওয়াল ফারাইদ, ফারাইজগুলো শিক্ষা দাও। ফারাইজগুলো কি? এই যে আপনার যে সম্পদগুলো আছে, আপনি মারা যাওয়ার পরে কিভাবে বন্টন করবেন, দাদা সম্পদগুলো কিভাবে বন্টন করা হবে, এই ফারাইজগুলো শিক্ষা দিবেন। সন্তানকে শিক্ষা দিবেন বাবা ইসলামের দিক নির্দেশনা হচ্ছে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। বিধানটা কার? আরো জোরে বলেন বিধানটা কার? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সূরা নিসা 4 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ছেলে সন্তান যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এটা হলো কোরআনের বিধান, এটা আল্লাহর বিধান, আল্লাহ বিধান নাজিল করেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি দেখবেন আমাদের এই দেশের মধ্যে কিছুদিন পর পর এক শ্রেণীর নারী তারা সুশীল দাবিদার বের হয়, থাকবো না আর বন্ধ করে দেখবো এবার জগৎটাকে, ইসলাম আমাদেরকে ঠকাইছে, নারী পুরুষ সমান অধিকার, সমান অধিকার, এরকম একটা স্লোগান শোনা যায় কি যায় না? অথচ ইসলাম নারীদেরকে ঠকাই নাই। ইসলাম আসার পূর্বে নারীদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। ইসলাম আসার পরে আল্লাহ তাআলা নারীদেরকে মর্যাদা দিয়েছেন। সন্তানের জন্য মায়ের মর্যাদা এমন, আল্লাহ রাসূল বলেছেন সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মা এটা নারী হয় নাকি পুরুষ হয়? আওয়াজ করে নারী হয় না পুরুষ হয়? নারী। তাহলে নারীর মর্যাদা ইসলামে আছে না নাই? আছে। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা নারীদেরকে এই সবক দেয় যে তোমাদেরকে ইসলাম ঠকাইছে,
এই স্লোগান দেওয়াতে তারা ঘর থেকে বেরিয়ে আসে আর বলে থাকবো না, আর বন্ধ করে দেখবো এবার জগৎটারে। আসলে এই সমস্ত ব্যক্তিবর্গ যারা নারীদেরকে এই স্লোগান শিখাইছে তাদের একটা উদ্দেশ্য হলো শেয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায়। কেন? মুরগিকে পাহারা দিয়ে রাখবে না, মুরগিকে পাহারা দিয়ে রাখার জন্য না, শিয়াল চায় মুরগিগুলো যেন ঘরের ভিতরে না থাকে, বাহিরে থাকে, তাহলে আরামসে কটকট করে খাইতে পারবে। ঠিক কিনা? এক শ্রেণীর চরিত্রহীন লুচ্চা আমাদের সমাজে আছে। নারীদেরকে, আমাদের মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে তারা এটা চায় মুসলিম নারীদেরকে যেন তারা ভোগ করতে পারে। এই জন্য নারীদেরকে, যেই নারীর উপর আল্লাহ পর্দা ফরজ করেছেন সেই পর্দার বিধানকে উপেক্ষা করে সেই নারীকে ঘর থেকে বের করে তাদেরকে যেন ভোগ করে খেতে পারে, এমন দুশ্চরিত্র মানুষ আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, নারীদেরকে আল্লাহ তাআলা ইসলামে ঠকান নাই, নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে। বরঞ্চ নারীদেরকে আল্লাহ তাআলা যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাটুকুই তো আমরা দিতে চাই না। মেয়ের যে অর্ধেক সম্পদ, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এই সম্পদগুলোই তো আমাদের সমাজের অনেক মানুষ দিতে চায় না। বাবা বলে, মা তোরে দোয়া করে দিলাম, তোর বাইরে দিয়ে দিলাম, এমন জালিম পিতা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? ফুফুদের ওরিশ মাইরা খায় এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনি কাবা করে হজ 1000 বার করবেন, আপনি যদি আপনার বোনের ওরিশ না দেন, ফুফুর ওরিশ না দেন, আপনি কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা চূড়ান্ত কথা। এই জন্য স্ত্রীর যে অধিকার আছে, আপনার বোনের যে অধিকার আছে, নারীর যে অধিকারগুলো আছে, এই অধিকারগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানের 3 নম্বর অধিকার হচ্ছে সন্তানকে ফারায়েজগুলো শিক্ষা দেওয়া, সন্তানকে বন্টন নীতি, কিভাবে সম্পদগুলো বন্টন করতে হবে এই বন্টন নীতিগুলো শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার একটা হাদিস বলি, এই হাদিসের মধ্যে 4টা শিক্ষার বিষয় আছে। বাইহাকি শোহাবুল ইমানের 29 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আবু রাফি তিনি বলছেন, আলিল ওয়ালাদি আলাইনা হাক্কুন কা হাক্কিনা আলাইহিম। আল্লাহ রাসূল, আমরা যেরকম ভাবে পিতা মাতার কাছে অধিকার রাখি ঠিক এইরকম ভাবে সন্তানরাও কি আমাদের কাছে অধিকার রাখে কিনা? পিতা মাতার খেদমত করতে হবে এটা তো জানি, কিন্তু সন্তান আমাদের কাছে কোনো অধিকার রাখে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান 4টা অধিকার রাখে। আওয়াজ করে বলেন কয়টা অধিকার? আরো জোরে বলেন কয়টা অধিকার? 1, তাকে তুমি লেখাপড়া শিক্ষা দিবা, আই ইউআল্লিমাহুল কিতাবাতা। 1 নম্বর হচ্ছে তাকে তুমি লেখাপড়া শিক্ষা দিবা। আপনার সন্তানকে আপনি মূর্খ বানাতে পারবেন না, লেখাপড়া শিক্ষা দিবেন। আপনি তাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, সুশিক্ষায় আপনি তাকে শিক্ষিত করবেন, এটা সন্তান আপনার কাছে অধিকার রাখে, এটা আপনি শিক্ষা দিবেন। 2, ওয়াসিবাহাতা, সন্তানকে আপনি সাঁতার শিক্ষা দিবেন, এটা পিতার কাছে সন্তান অধিকার রাখে। 3, ওয়ারমিয়া, সন্তানকে তীরন্দাজ, তীর মারা শিখাবেন। ওই সময় তীর মারা ছিল, বর্তমানে তীর মারা নাই, অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি সন্তানকে সবসময় গ্রহণ করাবেন। কেন? সামনে এক যুদ্ধ আসতেছে, যেই যুদ্ধের নাম হচ্ছে গাউজাতুল হিন্দ। হিন্দুদের সাথে সারা পৃথিবীর মুসলমানদের একটা যুদ্ধ হবে। রাসূল বলেছেন আমার সাহাবী কেরাম বদরে যুদ্ধ করে যেমন মর্যাদায় আদিষ্ট হয়েছে, ওই হিন্দুদের সাথে গাউজাতুল হিন্দের মধ্যে যারা যুদ্ধ করবে, ওই যুদ্ধের মধ্যে যারা শহীদ হবে, আমার সাহাবী কেরাম যেই রকম ভাবে শহীদের মর্যাদা পেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এরকম শহীদের মর্যাদা দান করবেন। যারা গাজী হবে তাদেরকে আল্লাহ তাআলা ঠিক ওই সাহাবী কেরামের মর্যাদায় আদিষ্ট করবেন। এই জন্য সামনে একটা যুদ্ধ আছে, যুদ্ধ প্রায় লাগা লাগা অবস্থা। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে চট্টগ্রামে ইসকনের সদস্য আমাদের একজন ভাই, মুসলিম ভাই, তার নাম হচ্ছে সাইফুল, তাকে অ্যাডভোকেট তাকে প্রকাশ্যভাবে হত্যা করেছে। কেন হত্যা করেছে? কারণ হচ্ছে সে মুসলিম, সে ইসলাম ধর্ম গ্রহণ করে, এই জন্য তাকে প্রকাশ্যভাবে হত্যা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, জেনে রাখুন আজকে আমরা দলে দলে বিভক্ত। আমরা যদি একসাথে থাকতাম, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যদি একসাথে থাকতাম, এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, আমরা যদি একসাথে থাকতাম তাহলে মাত্র কয়েকজন ইসকন আমাদের মুসলিম ভাইকে হত্যা করেছে। সকল মুসলমান মিলে যদি একসাথে পেশাব করে দিতাম, আমাদের এই পেশাবের স্রোতের সাথে এই ইসকন হিন্দুগুলো বাইসা যাইত। ঠিক না ভাই? ঠিক ভাই? এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারমিয়া, তাকে তুমি কি শিক্ষা দিবা? তাকে তুমি শিক্ষা দিবা, এই শিক্ষা তীরন্দাজে শিক্ষা দিবা, যুদ্ধের প্রস্তুতি তাকে তুমি সদা সর্বদাই রাখবা, এটা সন্তান আপনার কাছে অধিকার রাখে। মনে থাকবে তো ভাই? মনে থাকবে সকলে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে আমিন। এবারে এইগুলো 10 নম্বর। 11 নম্বর,
জীবদ্দশায় যদি আপনি আপনার সন্তানকে কোনো সম্পদ দিতে চান, জীবদ্দশায় আপনি আপনার কোনো সন্তানকে সম্পদ দিবেন, এখন এই ক্ষেত্রে কি করবেন? আপনি মারা যাওয়ার পরে ছেলে যা পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। কিন্তু জীবদ্দশায় যদি আপনি কোনো সম্পদ দিতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন সন্তানকে সমান সমান দিতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক, সন্তানকে সমান সমান এই সম্পদগুলো দিতে হবে। দলিল নেন, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমার পিতা বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ, আপনি সাক্ষী থাকুন। কিসের জন্য? ক্বাদ নাহালতু নু'মানা কাযা ওয়া কাযা মিন মালি, আমার সম্পদ থেকে নু'মানকে আমি এই এই সম্পদগুলো দান করেছি। রাসূল বললেন, আকুল্লা বানিকা ক্বাদ নাহালতা মিসলামা নাহালতা নু'মানা, তুমি যে সম্পদগুলো দান করেছো নু'মানকে, তোমার যে অন্যান্য সন্তানগুলো আছে তাদেরকেও কি তুমি এইরকম সম্পদ দান করেছ? ক্বাল লা, তিনি বললেন যে না, তাদেরকে তো দেই নাই। রাসূল বলেছেন, ফাআশহিদ আলা হাযা গায়রি, আমাকে সাক্ষী রাখার প্রয়োজন নাই, তুমি এই সাক্ষীটা অন্যকে রাখো। কেন? আমি এই সাক্ষী থাকতে পারবো না। কেন সাক্ষী থাকতে পারবো না? এটা তো অন্যায়, তুমি এই কাজটা ঠিক করো নাই। আয়াসুরুকা আইয়াকুনু ইলাইকা, আচ্ছা তোমাকে আমি বলি, তুমি কি এটা চাও যে তোমার যত সন্তান আছে ফিল বিররি সাওয়াআন, তোমার সাথে সদাই সবাই একসাথে সুন্দর আচরণ করবে, এটা কি তুমি চাও নাকি? তোমাকে মান্য করবে? ফালা বালা কলা বালা, তিনি বললেন হ্যাঁ এটা তো চাই। রাসূল বলেছেন ফালা ইদান, তাহলে এমনটা কইল না। সন্তানকে যদি আপনি সম্পদ দিতে চান, আপনার এক সন্তান গাঞ্জা খায়, আরেক সন্তান ভালো মানুষ, আপনাকে দেখাশোনা করে, এখন জীবদ্দশায় আপনি তার নামে সব সম্পত্তি দিয়ে যাবেন না, এমনটা করতে পারবেন না। এমনটা করতে হলে আগে আপনার ফতোয়া বিভাগ থেকে ফতোয়া আনতে হবে, ফতোয়া এনে মুফতি সাহেবগণ কি বলেন এরপরে আপনি দিতে পারবেন, এর আগে দিতে পারবেন না। এই ছিল 11 নম্বর অধিকার। 12 নম্বর অধিকার, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন যখন সে বালেগ হয়ে যাবে, বিবাহের বয়স হয়ে গেলে তাকে বিবাহ করিয়ে দিবেন। দলিল বাইহাকির 11 নম্বর খণ্ডের 137 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, যেই ব্যক্তির একটা সন্তান আছে, আইয়ুহসিনা ইসমাহু, সে যেন তার সুন্দর একটা নাম রাখে, ওয়া আদাবাহু, তাকে যেন আদব কায়দা শিক্ষা দেয়, শিষ্টাচার শিক্ষা দেয়। ফাইদা বালাগ, যখন সে বালেগ হয়ে যাবে তখন তাকে যেন বিবাহ করে দেয়। ফাইম বালাগ, বালেগ হয়ে গেল কিন্তু বিবাহ করলো না, তাহলে সে গুনাহ করে ফেললো। রাসূল বলেছেন ফা ইন্নামা ইসমুহু আলা আবিহি, এই গুনাহটা তার বাবার আমল নামায় চলে যাবে। এই জন্য সন্তানের যখন বিবাহর বয়স হয়ে যাবে বিবাহ করিয়ে দিবেন। আপনি বলতেছেন হুজুর বিবাহ করাবো কিভাবে, ছেলে তো কামাই রুজি করে না। এখন কামাই রুজি করে না, ছেলের হাতে তো একটা 25,000 টাকা দিয়ে একটা মোবাইল দিয়ে দিচ্ছেন, সারাদিন ল্যাংটা সিনেমা দেখে, হ্যাঁ আছে না নাই? এই যে মোবাইল নিয়ে দিতে হবে, যৌন উত্তেজনা হতে পারে, জিনাও যত মাধ্যম আছে সমস্ত মাধ্যমগুলো সন্তান থেকে ছিনিয়ে নিতে হবে। 13 নম্বর অধিকার, বিবাহের ক্ষেত্রে সন্তানের অনুমতি নিতে হবে। অনেক বাবা আছে এখানে, মেয়েটাকে দাওরা হাদিস লেখাপড়া করেছে, বিবাহের ক্ষেত্রে জিজ্ঞাসাও করে না যে মা তোকে না এমন একটা ছেলের কাছে বিবাহ দিচ্ছি, এমন একটা ছেলের কাছে কখনো জিজ্ঞাসাও করে না। ছেলে দাঁড়ায় পেশাব করে, মুখে একটা দাড়িও নাই, গাঞ্জা খায়, সিগারেট খায়, মদ খায়, বেয়াদব, শুধু টাকা পয়সা আছে, এমন একটা ছেলের কাছে বিবাহ দিয়ে আসে। মেয়েটাকে অথচ দাওরা হাদিস পাশ করাইছে। এই ক্ষেত্রে মেয়ের কাছে অনুমতি নিতে হবে, মা তোমাকে এমন একটা ছেলের কাছে বিবাহ দিতে যাচ্ছে, তুমি কি বলো? দলিল মুসনাদে আহমদ 6 নম্বর খণ্ডের 316 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, একজন তরুণী আম্মাজান আয়েশার কাছে এসে উপস্থিত, এসে বলছে ইন্না আবি জাওয়াজানি মিন ইবনে আকিহি, আল্লাহ রাসূল আম্মাজান আয়েশাকে বলছেন, আম্মাজান আয়েশা আমার আব্বা জোর কইরা আমাকে আমার চাচাতো ভাইয়ের কাছে বিবাহ দিয়ে লাইছে, ওয়া আনা কারিহা, আমি এতে মত ছিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান বলছেন, আম্মাজান আয়েশা তিনি বলছেন ফাকালাত ইজলিসি, তুমি অপেক্ষা করো, বসো এখানে, হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আসবেন, মাসআলা জিজ্ঞাসা করবা, এরপরে তুমি যাইবা। ওই মহিলা সেখানে বসে রইলেন, রাসূল আসলেন, তার কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল এই ঘটনা। আল্লাহ রাসূল ওই মেয়ের বাবাকে ডেকে আনলেন, ডেকে আনার পরে বললেন এই মেয়ে এই কাজটা কেন করলা? তখন ওই ব্যক্তি বলছে আল্লাহ রাসূল আমার এটা ভুল হয়েছে। দেখেন সাহাবী কেরামের কত আদব, আর আপনি হলে বলতেন আমার মেয়ে আমি বিবাহ দিছি, আপনার কি, এটা বলতেন। অথচ ওই মহিলার বাবা বলছে এটা আমার ভুল, শেষ করে দিচ্ছি, এটা আমার ভুল হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজা আল্লাহ আমরা ইলাইহা, যে তোমার কাছে আমি এই দায়িত্বটা দিয়ে দিলাম, এখন তুমি বিবাহ রাখতেও পারো অথবা তুমি এই বিবাহ শেষ করে দিতে পারো। তখন ওই মহিলা বলছে আল্লাহ রাসূল
কদ আজাজতু মা সানা আবি, আমার আব্বা যা করেছে আমি এর মধ্যে অনুমতি দিয়ে দিলাম। ওয়ালাকিন আরাদতু আন তা'লামান নিসাউ ওয়া ইন লাইসা লিল আবাই মিনাল আমরি শাই, তবে আমি এটা দুনিয়ার মহিলাদেরকে জানাতে চেয়েছি যে নারীদেরও একটা অধিকার আছে, বাবার একক ক্ষমতা নাই মেয়েকে বিবাহ দেওয়ার। এই জন্য সন্তানকে যৌতুকের লোভে একটা দুইজনের মাকে বিবাহ করাতে পারবেন না, এটা নিষেধ। সন্তানের কাছে অনুমতি নেবেন। 14 নম্বর অধিকার, সন্তানের ভরণ পোষণ দিবেন। 15 নম্বর অধিকার, সন্তানের এই অধিকারটা আমাদের সমাজে নাই একেবারে। সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। আমরা অনেক সময় সন্তানের জন্য বদদোয়া করি, বিশেষ করে নারীগুলো আঁচলটা এভাবে তুলে আল্লাহ ধ্বংস করে লাগ তোরে মাইরা লাগ, এরকম ইত্যাদি বদদোয়া দেওয়া যাবে না। এই যে 15টা অধিকার, সন্তান আপনার কাছে এইগুলো অধিকার রাখে। 1 নাম্বার সন্তানের অধিকার হচ্ছে সন্তানের জন্য ভালো একটা মা নিয়ে আসা। 2 নাম্বার যখন মা নিয়ে আসবেন তখন দোয়া পড়বেন মিলনের সময়। 3 নাম্বার যখন সন্তান এই পৃথিবীর মধ্যে আসবে আজান দিবেন। 4 নাম্বার সন্তান পৃথিবীতে আসলো তখন দেখতে গেলে সন্তানের জন্য বরকতে দোয়া করবেন। 5 নাম্বার সন্তানের জন্য তাহনিক করাবেন। 6 নাম্বার আকিকা দিবেন। 7 নাম্বার সন্তানের চুলগুলোকে কেটে সম পরিমাণ রূপা সদকা করবেন। 8 নাম্বার সন্তানের ভালো একটা নাম রাখবেন। 9 নাম্বার সন্তানকে তরবিয়ত শিক্ষা দিবেন, উত্তম তরবিয়ত নামাজ শিক্ষা দেওয়া। 10 নাম্বার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। 11 নাম্বার জীবদ্দশায় যদি সন্তানকে সম্পদ দিতে চান সমানভাবে বন্টন করবেন। 12 নম্বর বিবাহের বয়স হলেই সন্তানকে বিবাহ করিয়ে দিবেন। 13 নম্বর সন্তানের যদি বিয়ে দিতে চান সন্তানের অনুমতি নেওয়ার চেষ্টা বিক্রি করবেন। 14 নম্বর ভরণ পোষণের ব্যবস্থা করবেন। 15 নম্বর সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্তানের অধিকারগুলো পালন করার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।